বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার কিচেনের আজকের আয়োজন সিদ্ধ চাল দিয়ে মাসকলাইয়ের ডালের খিচুড়ি। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি 250 গ্রাম, মাসকলাইয়ের ডাল নিয়েছি 100 গ্রাম। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলে আমি ফোড়ন হিসাবে 2 ইঞ্চি দারচিনি একটি তেজপাতা ও 2টি এলাচ দিয়ে দেব। এরপরে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। এখন আমি এই আদা আর রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল ও চাল, দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কষানোর এক পর্যায়ে 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব। চালগুলো যখন পুটপুট করে ফুটে উঠবে তখন আমি বুঝবো যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 6 মগ পানি। ভালোভাবে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। পনেরো মিনিট পর ঢাকনা খুলব। ঢাকনা খুলে দেখছি এই অবস্থা, খুব ভালোভাবে পানি ফুটে উঠেছে এবং চাল ও ডাল বা খিচুড়িটাও আমার সুন্দর হয়ে আসতেছে। আবার আমি ঢাকনা দিয়ে দেব। আবার আমি ঢাকনা খুলব 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে আমার পানি শুকিয়ে খিচুড়ি প্রায় তৈরি হয়ে গেছে। শেষে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব এবং দমে রেখে দিব 10 মিনিট। দশ মিনিট পর দেখা যাবে খিচুড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।